শুরু করছি আজকে আমরা আরেকটা নতুন টেস্ট, যেটাকে পি টাইম বলে। মানে কারো যদি হার্টের কোনো প্রবলেম থাকে তখন ডাক্তারবাবুরা এই টেস্টটা করতে বলে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের প্রথমে দেখাই, এটা হচ্ছে আমাদের প্রি টাইম রিএজেন্ট। ঠিক আছে, এটাতে একটাই রিএজেন্ট থাকে এরকম লিকোপ্লাস্টিন। এটা হচ্ছে আমাদের পি টাইম। ঠিক আছে, প্রথমে এরকম কাঁচের দুটো টেস্ট টিউব নিতে হবে, পরিষ্কার টেস্ট টিউব নিতে হবে। তার মধ্যে 200 মাইক্রোলিটার আমাকে পি টাইম রিএজেন্ট দিতে হবে। ঠিক আছে, 200 মাইক্রোলিটার রিএজেন্ট একটা কাঁচের টেস্ট টিউবে দিতে হবে। তারপর আরেকটা টিউব যেটা আছে সেটাতে আমাকে দিতে হবে, এটা হচ্ছে আমাদের পি টাইম ভায়াল। এই ভায়ালে ব্লাড নিতে হবে। এখানে একটা দেখুন কালো দাগ দেখা যাচ্ছে, এতটা দাগ পর্যন্ত 3 ml এর মতন ব্লাডটা নিতে হবে। ঠিক আছে, এইখান থেকে আমি তুলব 200 মাইক্রোলিটার। এখান থেকে তুললাম আমি 200 মাইক্রোলিটার। ঠিক আছে, তারপর এই দুটো ভায়ালকে ইনকিউবেটারে রাখতে হবে 5 মিনিট। ঠিক আছে, 5 মিনিট পর আমি এটাকে ইনকিউবেটার থেকে বার করব। তারপর আমি দেখাচ্ছি কি করতে হয়। রিএজেন্টটা 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পর আমি বার করলাম, নিয়ে এইটার থেকে আমাকে 100 মাইক্রোলিটার তুলতে হবে। ঠিক আছে, 100 মাইক্রোলিটার তুলে একটা ভালো পরিষ্কার টেস্ট টিউবে সেটাকে মুছে নিতে হবে যেন গায়ে কোনো না লেগে থাকে। ঠিক আছে, তারপর এটাতে আমাকে দিতে হবে দেওয়ার পরে একটা স্টপ ওয়াচ ব্যবহার করতে হবে। স্টপ ওয়াচ আমরা ফোনেও করতে পারি বা স্টপ ওয়াচ থেকেও করতে পারি। ঠিক আছে, আমি ফোন থেকেই করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার স্টপ ওয়াচ। এইখান থেকে আমি প্রথমে 100 মাইক্রোলিটার তুলে নিয়ে নিলাম। এইভাবে দিয়ে সেটাকে এমনি করে নাড়াতে হবে। দেখা লাইটটা দেখা, নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা আমার কাটে বা কোনো রেজাল্ট হয় ততক্ষণ পর্যন্ত আমাকে এইভাবে করে দিতে হবে। এটা হচ্ছে পি টাইমের ম্যানুয়াল টেস্ট, এটা কোনো মেশিন নাই। ঠিক আছে, এটা আমরা অলরেডি কেটে গেছি, ছানার মতন কেটে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে পি টাইমের রেজাল্ট হয়ে গেছে। দেখুন আমার হয়ে গেল এখানে 53 সেকেন্ড। ঠিক আছে, এবার এই 53 সেকেন্ডটাকে আমাকে একটা ক্যালকুলেশন করতে হবে। এখানে যেটা লিটার চার্টটা আছে সেই লিটার চার্টটা দেখুন 1.6 এর মেন ভ্যালু। ঠিক আছে, লট নাম্বার, এটা হচ্ছে ম্যানুয়াল হচ্ছে এটা হচ্ছে কন্ট্রোল টাইম ভ্যালু। ঠিক আছে, এর কন্ট্রোল টাইম হচ্ছে সি টাইম হচ্ছে 13.5। এটা দিয়ে আমি ক্যালকুলেশন করব। ঠিক আছে, এটা হচ্ছে পি টাইম টেস্ট। ঠিক আছে,